রাজধানীতে সরকারি গণপরিবহনে যুক্ত হচ্ছে আরও একটি মেট্রো রেল লাইন। ২ দফা বাদ যাওয়ার পর অবশেষে আলোর মুখ দেখছে আলোচিত ঢাকা ম্যাচ র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের লাইন ৫। এর মাধ্যমে রাজধানীর পশ্চিম অংশ গাবতলী থেকে পূর্ব অংশ দাসেরকান্দিতে যাওয়া যাবে মাত্র ২৮ মিনিটে। ব্যয় সাশ্রয়ী হবে এই প্রকল্প। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়ার পর প্রকল্পটি শুরুর সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেট্রো রেল ৫ দক্ষিণ রুটে প্রতিদিন যাতায়াত করবে ৯,২৪,০০০ যাত্রী। প্রতিটি ট্রেনে যাত্রী ধারণ ক্ষমতা ২,৩১২ জন। ভাড়া নির্ধারণ করা হবে মানুষের আর্থিক সামর্থ্য ও মেট্রো রেলের পরিচালনা ব্যয়ের সঙ্গে সমন্বয় করে। উড়ালে ঘন্টায় ১০০ কিলোমিটার ও পাতালে ৯০ কিলোমিটার গতিতে চলবে এই মেট্রো রেল। ঢাকা মহানগরের যানজট নিরসন, নিরাপদ ও সময় সাশ্রয় করার উদ্দেশ্যে প্রকল্পটি নেওয়া হচ্ছে। জানা গেছে, নতুন মেট্রো লাইনের দৈর্ঘ্য হবে ১৭.২০ কিলোমিটার। এর মধ্যে ১৩.১০ কিলোমিটার পাতাল পথ, উড়াল পথ ৪.১০ কিলোমিটার। পাতাল স্টেশন হবে ১১টি, উড়াল স্টেশন ৪টি। রুট অ্যালাইনমেন্ট হচ্ছে গাবতলী থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রবাদ, কারণবাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর সেন্টার, আফতাবনগর পূর্ব, নাসিরাবাদ, দাসেরকান্দি। বিষয়টি নিয়ে প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আগে হয়নি হয়তো সরকারের নীতির কারণে, এখন নতুন সরকার, নীতি পরিবর্তন হয়েছে। উন্নয়ন সহযোগীরাও তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে। নগরবাসীর যোগাযোগ উন্নয়ন এবং যানজট থেকে মুক্তির জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। আজাদ ফারুক, সময়ের আলো।